জানুয়ারি নিউ জার্সির টম হ্যানসেন, জোসেফ গর্ডন লেভিট, মিশিগানের সামার ফিন জুই ডেসচ্যানেলের সাথে দেখা করে, যে তার বসের নতুন সহকারী। টম ছোটবেলা থেকেই বিশ্বাস করত সে তার জীবনের সত্যিকারের ভালোবাসার মানুষটিকে না পাওয়া পর্যন্ত কখনো সুখী হতে পারবে না। এই বিশ্বাসের পেছনে ছিল দুঃখী ব্রিটিশ পপ মিউজিকের প্রতি তার ছোটবেলার আকর্ষণ এবং দ্য গ্র্যাজুয়েট সিনেমাটি ভুলভাবে বোঝা। অন্যদিকে সামারের এমন কোনো বিশ্বাস ছিল না, কারণ তার নিজের বাবা মায়ের বিবাহ ভেঙে গিয়েছিল। সে শুধু নিজের লম্বা কালো চুল ভালোবাসত এবং ইচ্ছা করলেই সহজে কেটে ফেলতে পারত। টমের কাছে এটা ছিল প্রথম দেখাতেই প্রেম। সামারি তার ওই একজন। টম আর্কিটেকচারে প্রশিক্ষিত হলেও লস অ্যাঞ্জেলেসের একটি গ্রিটিং কার্ড কোম্পানিতে লেখক হিসেবে কাজ করত। একদিন তারা বুঝতে পারে যে তাদের সঙ্গীতের রুচি একই। এরপর একটি ক্যারাওকে রাতে ভালোবাসা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। টম ভালোবাসায় বিশ্বাস করে, কিন্তু সামার করে না। টমির বন্ধু ও সহকর্মী ম্যাকেঞ্জি, জিওফ্রি অ্যারেন্ড, মদ্যপ অবস্থায় ফাঁস করে দেয় যে টম সামারকে পছন্দ করে, যদিও টম বলে এটা শুধু বন্ধুত্ব, যেটাতে সামারও সম্মত হয়। কয়েকদিন পর অফিসেই সামার টমকে চুমু খায়, তবে সে কোনো সিরিয়াস সম্পর্ক চায় না। টম এতে রাজি হয়, আর সেদিন রাতে তারা শারীরিক সম্পর্কে জড়ায়, যা টমকে ভীষণ আনন্দিত করে। পরবর্তী কয়েক মাসে টম এবং সামার আরও কাছাকাছি আসে। টম সামারকে তার প্রিয় জায়গা দেখায়, একটি পার্ক বেঞ্চ, যেখান থেকে সে পছন্দের কিছু বিল্ডিং দেখা যায়, যদিও পার্কিং লটের কারণে দৃশ্যটা কিছুটা নষ্ট হয়। কয়েক মাস পর টমের বন্ধুরা এবং তার ছোট সৎবোন র্যাচেল, ক্লোই গ্রিস মোরেটস, তাকে সামারের কাছে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করতে বলে, কিন্তু সামার বিষয়টি এড়িয়ে যায়, বলে তারা দুজনই যদি খুশি থাকে তাহলে এসব গুরুত্বপূর্ণ নয়। এক রাতে একটি বারে এক লোক সামারের সাথে ফ্লার্ট করার চেষ্টা করলে টম তার সাথে মারামারিতে জড়িয়ে পড়ে, যা তাদের প্রথম বড় ঝগড়ার কারণ হয়। পরে তারা মিটমাট করে এবং সামার স্বীকার করে যে টম কিছুটা নিশ্চয়তা পাওয়ার যোগ্য, তবে সারা জীবন একই অনুভূতি থাকবে এমন প্রতিশ্রুতি দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। ধীরে ধীরে তাদের সম্পর্কের উষ্ণতা কমতে থাকে এবং তারা প্রায়ই ঝগড়া করতে থাকে। 290তম দিনে তারা একটি ক্যাফেতে সময় কাটায়। টম চায় সামারের বাসায় যেতে, কিন্তু সামার দ্য গ্র্যাজুয়েট দেখতে চায় এবং শেষে কেঁদে ফেলে, যা টমকে অবাক করে, কারণ সে সবসময় এটাকে রোম্যান্টিক গল্প ভেবেছিল। তারা একটি রেকর্ড স্টোরে যায়, কিন্তু সামার উদাসীন থাকে এবং শেষে শুধু গুড নাইট বলে চুমু দেয়। পরে একটি ডিনারে প্যানকেক খেতে গিয়ে সামার হঠাৎ জানায় যে তাদের সম্পর্ক কাজ করছে না, এবং খাবার আসার আগেই সে টমের সাথে ব্রেকআপ করে। সামার বলে তারা এখন শুধু ঝগড়াই করে, যদিও টম তা মানতে চায় না। সামার বলে টম এখনও তার সেরা বন্ধু। এই কথা শুনে টম চলে যায়। টম ভেঙে পড়ে এবং গভীর বিষণ্ণতায় ডুবে যায়। র্যাচেল, ম্যাকেঞ্জি এবং তার বন্ধু পল, ম্যাথিউ গ্রে গ্যাবলার তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে। টম বিশ্বাসই করতে পারে না, কারণ তার মতে সবকিছু ঠিকঠাকই চলছিল। পল তাকে বোঝায় যে সে আবার কারো প্রেমে পড়বে, কিন্তু টম সামারকে ভুলতে পারে না। সামার চাকরি ছেড়ে দেয়। টমের বস ভ্যান্স, ক্লার্ক গ্রেগ তাকে অন্য বিভাগে সরিয়ে দেয়, কারণ তার বিষণ্ণতা কাজে প্রভাব ফেলছে। টম অ্যালিসন, র্যাচেল বোস্টন নামের এক নারীর সাথে ব্লাইন্ড ডেটে যায়, কিন্তু পুরো সময় সামার নিয়ে অভিযোগ করায় ডেটটি খারাপভাবে শেষ হয়। কয়েক মাস পরে টম তার সহকর্মী মিলির, প্যাট্রিশিয়া বেলচারের বিয়েতে যায়। ট্রেনে সে সামারকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু সামার তাকে দেখে ফেলে এবং কফির জন্য আমন্ত্রণ জানায়। তারা বিয়েতে ভালো সময় কাটায়, একসাথে নাচে, আর সামার ফুলের তোড়া ধরে। সে টমকে তার অ্যাপার্টমেন্টের পার্টিতে আসতে বলে এবং ফেরার পথে ট্রেনে টমের কাঁধে ঘুমিয়ে পড়ে। টম নতুন করে সম্পর্ক শুরু করার আশায় পার্টিতে যায়, কিন্তু সামারের সাথে ঠিকমতো কথা বলার সুযোগ পায় না। একসময় সে সামারের আঙুলে এনগেজমেন্ট রিং দেখে এবং চোখে জল নিয়ে চলে যায়। টম ভেঙে পড়ে। আরও বিষণ্ণ হয়ে সে কয়েকদিন ঘরেই থাকে, শুধু মদ আর জাঙ্ক ফুড নিয়ে। পরে কাজে ফিরে গিয়ে এক আবেগী মুহূর্তে চাকরি ছেড়ে দেয়। র্যাচেল তাকে বলে সামার তার ওই একজন ছিল না, সে শুধু ভালো দিকগুলোই মনে রাখছে। টম ভাবতে শুরু করে এবং বুঝতে পারে সম্পর্কের অনেক অসামঞ্জস্য সে আগে দেখেও উপেক্ষা করেছিল। একদিন সে নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি পায় এবং আবার আর্কিটেকচারের দিকে মনোযোগ দেয়, যেটা করতে সামার তাকে আগেও বলেছিল। সে বিভিন্ন ফার্মে আবেদন করার জন্য প্রস্তুতি নিতে থাকে। 488তম দিনে টম তার প্রিয় জায়গায় সামারের সাথে দেখা করে। তারা কথা বলে। টম জানায় সে চাকরি ছেড়েছে, আর সামার বিয়ে করেছে, যা সে বুঝতে পারে না, কারণ সামার কখনো কারো গার্লফ্রেন্ড হতেও চাইত না।
সামার বলে সে তার স্বামীর ব্যাপারে নিশ্চিত ছিল, যেটা টমের ক্ষেত্রে ছিল না। টম বলে সত্যিকারের ভালোবাসা বলে কিছু নেই, কিন্তু সামার বলে ভালোবাসা আছে, শুধু সেটা টমের সাথে ছিল না। বিদায় নেওয়ার আগে সামার বলে টমকে ভালো থাকতে দেখে সে খুশি। 12 দিন পরে 23 মে বুধবার টম একটি চাকরির ইন্টারভিউ দিতে যায় এবং সেখানে এক মেয়ের সাথে দেখা করে, যে একই চাকরির জন্য আবেদন করেছে। তারা কথা বলে এবং বুঝতে পারে তাদের পছন্দ মিল রয়েছে। টম তাকে কফির জন্য আমন্ত্রণ জানায়। প্রথমে সে না করে, পরে মত বদলায়। তার নাম অটাম, মিঙ্কাকিলি।